হিন্দু মুসলিম ধর্মীয় বিভাজনকে পুঁজি করে 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়তে যাচ্ছে 9ই মে। 2014 সালে দিল্লিতে যখন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় সেই সময়ে অনেকেই মনে করেছিল ভারতবর্ষ স্বাধীন হলো প্রথমবারের জন্য। বলিউডের জনপ্রিয় নায়িকা কঙ্গনা রানাওয়াত তিনি বলেছিলেন ভারতবর্ষ স্বাধীন 1947 সালে হয়নি, 2014 সালে শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আজ ভাগ্যের পরিহাস, ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিম বাংলা 2026 সালে স্বাধীন হলো বলে অনেকেই আজ উৎসব শুরু করেছে। রাজনীতির ময়দানে ধর্মীয় স্লোগানে উত্তাল পশ্চিম বাংলা। এই পশ্চিম বাংলায় গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক অধিকারের দাবিতে মানুষ ভোট দেয়নি। পশ্চিম বাংলায় মানুষ ভোট দিয়েছে পশ্চিম বাংলায় বসবাসকারী 30% মুসলিম জনগোষ্ঠী, যারা পশ্চিম বাংলার জন্য নাকি সবচাইতে বড় বিপদ। পশ্চিম বাংলার 70% সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা, তাদের ধর্ম, ভাষা এবং সংস্কৃতির জন্য এই 30% মানুষ বড়সড় বিপদ। তাই হিন্দু ধর্ম খতরে মে হ্যায়, যেটা হিন্দি বলয়ের প্রধান স্লোগান। সুলতানি যুগ, মোগল যুগ, ইংরেজ যুগ পার হয়েছে ভারতবর্ষে, হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনোদিনও খাতরে মে ছিল না, বিপদে ছিল না। তারপরে 1947 সালে স্বাধীন হবার পর দেশ ধারাবাহিকভাবে পার করে এসছে 70 বৎসর, তখনও ভারতবর্ষের হিন্দু সম্প্রদায় খাতরে ছিল না। কিন্তু দিল্লিতে আশ্চর্যজনকভাবে হিন্দুত্ববাদী আদর্শে বিশ্বাসী বিজেপি দল যখন কেন্দ্রের সরকার গড়ল, ঠিক তখনই হঠাৎ অলৌকিকভাবে ভারতবর্ষের হিন্দু সম্প্রদায় খাতরে চলে এলো। আর সেই ভাবধারাকে কাজে লাগিয়েই 2014 সালের পর থেকে ধারাবাহিকভাবে পশ্চিম বাংলায় বিজেপি দল চেষ্টা করেছিল ক্ষমতায় আসবার। কিন্তু এতদিন ব্যর্থ হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নরম হিন্দুত্ববাদ এবং একদিকে মুসলিম সম্প্রদায়ের ধর্মগুরু ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদান করার মধ্য দিয়ে পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে মুসলিম তোষণের অভিযোগ যখন গায়ে লেগে যায়, তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্লা দিয়ে চেষ্টা করেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষকে খুশি করা। আর সেই কাজ করতে গিয়ে তিনি একাধিকবার মন্দির নির্মাণ, দুর্গাপুজোতে প্রতীক ক্লাবকে চাঁদা দেয়া, এত সব কিছু করবার পরেও হিন্দুত্ববাদী বিজেপি রাজনৈতিক দলের কাছে চূড়ান্তভাবে পরাস্ত হতে হলো 2026 সালে এসে। 2026 সালে বিজেপি দল যখন পশ্চিমবাংলার 294টি বিধানসভা ক্ষেত্রের মধ্যে গণনাতে যখন 293টি আসনের গণনা হয়েছে, তার মধ্যে 207টি আসন পেয়ে ব্যাপক মার্জিনে সরকার তৈরি করতে যাচ্ছে, শপথ গ্রহণ করবে 9ই মে। তখন তৃণমূল কংগ্রেস মাত্র 80টি আসনে জয়ী হয়েছে কোনো ক্রমে কষ্টের সৃষ্টি। আর হুমায়ুন কবির, যিনি পশ্চিম বাংলায় মসজিদ তৈরির দাবি দিয়ে রাজনৈতিক দল তৈরি করেছিলেন আম জনতা উন্নয়ন পার্টি, সেই আম জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে 2টি আসনে জয়ী হয়েছেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাধিক আসনে পরাজয়ের রাস্তা প্রস্তুত করেছেন বলে অভিযোগ এই দলের বিরুদ্ধে। এখন যেটা আসল প্রশ্ন, এই নির্বাচনের বিজেপি দলের পক্ষে প্রধানতম এজেন্ডা ছিল মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ এবং মুসলিম সম্প্রদায়কে বাংলাদেশি, ঘুষপেটিয়া ইত্যাদি ইত্যাদি প্রত্যক্ষ পরোক্ষভাবে বিজেপি দলের ছোট বড় মেজো সেজো প্রতিটি নেতার হাবে ভাবে একটি অভিযোগ ছিল যে পশ্চিমবাংলার যে মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা এই রাজ্যের জন্য বিপদ। সুতরাং তাদের বিরুদ্ধে এই 70% হিন্দু সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, কনসলিডেট হতে হবে। এবং গতকাল যখন বিজেপি দল বিজয়ী হয়েছে, বিজেপি দলের অন্যতম নেতা শুভেন্দু অধিকারী, যিনি আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বলে খবর, শুভেন্দু অধিকারী তিনি সরাসরি দাবি করেছেন মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে রাজ্যের হিন্দু সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, এটা হিন্দুত্ববাদের জয়। আর এখান থেকেই এই মুহূর্তে যেটা বড় সড়ো প্রশ্ন তৈরি হচ্ছে, পশ্চিমবাংলার মুসলিম জনগোষ্ঠীর কাছে যে প্রশ্ন, আতঙ্ক, আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ইউপি মডেল কি ফলো করতে যাচ্ছে। 2014 সালে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর উত্তরপ্রদেশের মোহাম্মদ আখলাক প্রথম বলি হয়েছিলেন।
পরবর্তীতে ভারতবর্ষে গোরক্ষক বাহিনীর হাতে অসংখ্য নিরীহ মুসলিম দরিদ্র মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা আক্রান্ত হয়েছেন, খুন হয়েছে। উত্তরপ্রদেশে মুসলিম সম্প্রদায়ের মানুষের নামাজ পড়া, ধর্মাচরণ করার ক্ষেত্রে সরাসরি আক্রমণ নেমে এসেছে জীবন জীবিকার হাজারো প্রশ্নে। এই অবস্থা দাঁড়িয়ে পশ্চিম বাংলায় এই মুহূর্তের আকাশে বাতাসে মুসলিম জনগণের মনে যে প্রশ্ন ঘোরাফেরা করছে, আগামী দিনে অর্থাৎ সামনে 5 বছর যখন বিজেপি ক্ষমতায় থাকছে এই রাজ্যে, মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তার কি হবে, মুসলিম সম্প্রদায়ের মানুষের ব্যবসা বাণিজ্য, রুটি রোজগার এবং তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার, সেটা বজায় থাকবে নাকি প্রতিদিন আক্রান্ত হবে? কোন কোন ক্ষেত্রগুলো আক্রান্ত হতে পারে আগামী দিনে, সেই বিষয়ে আমরা একটা আলোচনা করে নেওয়ার চেষ্টা করব আজকের এই নিবেদনে। চলুন প্রথমেই আমরা যে বিষয়টা দেখব, যে হিন্ড্রান্স টু রিলিজিয়াস প্র্যাকটিসেস। পশ্চিমবাংলার মানুষ বর্তমানে যারা মুসলিম ধর্মের মানুষ, তাদের দৈনন্দিন যে ধর্মাচরণ, মসজিদের আজান, নামাজ, ঈদের দিন ঈদ উদযাপন, এই ক্ষেত্রে উত্তরপ্রদেশে যেমন মাইকে আজান দেওয়া নিষিদ্ধ, এমনকি খোলা উন্মুক্ত জায়গায় নামাজ পড়া নিষিদ্ধ। নিজের জমি হলেও সেখানেও নামাজ পড়তে পারবে না খোলা জায়গায়। মানে এমন একটা অবস্থা যে নামাজ পড়া মানে সেটা একটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। একজন মানুষ তার ধর্মাচরণ করবেন তার ধর্মবিশ্বাস মোতাবেক, সেই ক্ষেত্রে সংবিধান প্রতিটি মানুষকে এই মৌলিক অধিকার দিয়েছে তার ধর্মাচরণ করার, কিংবা তিনি যে নাস্তিক হন, ভগবানে বিশ্বাস না করেন, সেটাও তার মৌলিক অধিকার। সেই ধর্মাচরণের ক্ষেত্রেও আজ বিভিন্নভাবে একটি ধর্মীয় গোষ্ঠীকে টার্গেট করা হয়েছে এই ভারতবর্ষে। পশ্চিমবঙ্গেও কি সেই একই মডেল আগামী দিনে অনুসরণ করা হতে পারে? যেহেতু বিজেপি রাজনৈতিক দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে, এই ক্ষেত্রে বড় আশঙ্কা আছে আগামী দিনে পশ্চিমবাংলায় মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা যে সমস্ত এলাকায় সংখ্যা লঘু, অল্প সংখ্যক মুসলিম বাস করে, সেই সমস্ত এলাকায় কি তাদেরকে ধর্মীয় হিংসার শিকার হতে হবে? রীতিমতো প্রশ্ন এই জায়গায় থাকলো। দ্বিতীয় প্রশ্ন, কমিউটিং প্রবলেমস ফর মুসলিমস। যে সমস্ত মুসলিম ধর্মাবলম্বী মানুষ যাদের চেহারাতে তার ধর্মের ছাপ রয়েছে, দাড়ি টুপি যারা ব্যবহার করেন সুন্নত হিসাবে, সেই সমস্ত মানুষ যদি চলাফেরা করেন, বিশেষ করে ট্রেন যাত্রা করেন দূরপাল্লার, ভারতবর্ষে এমন অসংখ্য নজির ইতিমধ্যেই তৈরি হয়েছে, তাদের শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে আক্রান্ত হতে হয়েছে রাস্তাঘাটে চলতে গিয়ে। বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, একাকী যদি কোনো মানুষ ট্রেন যাত্রা করেন, সেই ক্ষেত্রে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা যেভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হয়েছে, পশ্চিমবাংলায়ও সেই একই ঘটনার সাক্ষী থাকতে পারে, বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। এখন প্রশ্ন হলো, পুলিশ প্রশাসন তারা যদি আইনের শাসন বজায় রাখে, এই ঘটনা ঘটা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আমরা আশা করব পশ্চিমবাংলায় এই ধরনের ঘটনা না ঘটুক, কিন্তু আশঙ্কা কিছুটা রয়ে গেল। তৃতীয়ত, অ্যাসল্ট অন বিজনেস। এই ক্ষেত্রে একটা বড়সড় আশঙ্কা রয়েছে পশ্চিমবাংলায়। নতুন এই উৎসাহে যারা প্রতিদিন রাজনীতির ময়দানে ধর্মীয় স্লোগান জয় শ্রীরাম দিতে অভ্যস্ত, তারা আজ হঠাৎ বিজয়ী হওয়ায় এই আনন্দে তারা বিভিন্ন গরিব, খেটে খাওয়া দরিদ্র মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা ছোটখাটো ব্যবসা করে বিভিন্ন শহরগঞ্জে, সেই সমস্ত ব্যবসায়ী তারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত ব্যবসায়ীকে এড়িয়ে যাওয়া। ধর্মের ভিত্তিতে দোকানগুলিকে শনাক্ত করার যে ঘটনা মহারাষ্ট্রে ঘটেছে, যে ঘটনা উত্তরপ্রদেশে ঘটেছে, একই ঘটনা ঘটতে পারে পশ্চিমবঙ্গে, সেই আশঙ্কা করছে বিভিন্ন মহল। তাছাড়া বড় বড় কোম্পানি মুসলিম ব্যবসায়ীদের যে সমস্ত ডিলারশিপ, এজেন্সি ইত্যাদি প্রদান করে, সেই ক্ষেত্রে কিন্তু আগামী দিনে ধর্মের রং যাচাই করে ব্যবসায়ীদেরকে ডিলারশিপ কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না সেটি পর্যন্ত ঠিক হতে পারে। সরকারি চাকরির ক্ষেত্রে এমনিতেই পশ্চিমবাংলায় সরকারি চাকরি মুসলিমদের মধ্যে নগণ্য। সাচার কমিটির রিপোর্ট জাস্টিস সাচার তিনি দেখিয়েছিলেন বাম জামানাতেই সরকারি চাকরিতে মুসলিমদের প্রতিনিধিত্ব ছিল অত্যন্ত নগণ্য, 2%-ও কম। তারপরে তৃণমূল জামানায় সেই চাকরির শতাংশ কিন্তু মোটেই বাড়েনি, বরং কমেছে। আর আজকে বর্তমানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পশ্চিমবাংলায় শিক্ষিত মেধাবী মুসলিম যুবক যুবতী তারা সরকারি চাকরি পাবে কি না তা নিয়েও তৈরি হয়েছে রীতিমতো আশঙ্কা। অপরদিকে ব্যান অন ক্যাটল স্লটার, এ তো বলার অপেক্ষা রাখে না।
বিজেপি দল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দ্বিমুখী নীতি গ্রহণ করেছে। যেখানে গোয়ার মতো রাজ্যে গোমাংস খাওয়া অভ্যেস, সেখানে গোমাংস খাওয়া বৈধ বিজেপি রাজনৈতিক দলের আদর্শে। অথচ অন্যদিকে ইউপি, বিহার বা বিভিন্ন রাজ্যে গো বলয়ে সরাসরি এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে বিজেপি দল। তাই পশ্চিমবাংলায় আগামী দিনে এই প্রাণী হত্যার বিরুদ্ধে যে আইন পাশ হবে এটা শুধু সময়ের অপেক্ষা। ইউনিফর্ম সিভিল কোড আর রোড টু হিন্দু রাষ্ট্র, যেটা আরো বড় আশঙ্কা। অতীতে এনআরসি, সিএএ যে আইনগুলো আনা হয়েছিল, পাশ করানো হয়েছিল, তার একটাই লক্ষ্য ছিল বিভেদমূলক, ডিসক্রিমিনেটরি ল। অন্য প্রতিবেশী রাষ্ট্র থেকে যারা ভারতবর্ষে এসেছেন অতীতে অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়াস পারসিকিউশন, সেই ক্ষেত্রে সমস্ত ধর্মের নাম থাকলেও মুসলিম ধর্মাবলম্বী মানুষকে ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছিল, চেষ্টা করা হয়েছিল। এবং ইউনিফর্ম সিভিল কোড, এই ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ অভিন্ন দেয়ানি বিধি, এই আইন অনেক দিন থেকেই বিজেপি সরকার লাগু করবার প্রচেষ্টা করছেন। অতীতে যে সমস্ত ধাপগুলো ছিল সেগুলো একে একে ফেরানো হয়েছে। কাশ্মীরকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে এবং কাশ্মীরে যে 370 ধারাকে বিলোপ করা হয়েছে। তারপর ওয়াকফ আইন সংশোধন করার মধ্য দিয়ে এই ওয়াকফ সম্পত্তিকে হস্তগত করার এবং সেখান থেকে বিপুল পরিমাণে অর্থ যাতে তসরুপ করা যায় তার আইনি বন্দোবস্ত করার জোরদার চেষ্টা করা হয়েছে। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হওয়া সে তো অতীত গল্প, সেখানেও বিজেপি একে একে বিভিন্ন লক্ষণ রেখাকে পার করে এসেছে। এই মুহূর্তে সামনে যেটা বড় লক্ষ্য বিজেপি দলের, তাহলে ইউনিফর্ম সিভিল কোড পাশ করা। ভারতবর্ষে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বী মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত সামাজিক রীতিনীতি আছে, সেই ক্ষেত্রে এক দেশ, এক জাতি, এক আচরণ, এক সংস্কৃতি অনুসরণ করা যে আইনি বাধ্যবাধকতা, তা লাগু করবার জোরদার চেষ্টা হবে খুব শিগগিরই। অর্থাৎ বিবাহ রীতি, প্রতিটা ধর্মের মানুষের বিবাহ রীতি এক হবে। ইসলাম ধর্মের মানুষের মুসলিমদের যে বিবাহ রীতি তার নিজস্বতা থাকবে, সেটা থাকবে না। অপর গুরুত্বপূর্ণ উত্তরাধিকার নিয়ম। ইসলাম ধর্মের ক্ষেত্রে পুত্র এবং কন্যা তাদের ক্ষেত্রে উত্তরাধিকার যে নিয়ম রয়েছে, সেই নিয়ম আগামী দিনে আর মুসলিমরা পালন করতে পারবে না যদি ইউনিয়ন সিভিল কোড পাশ হয়ে যায়। অর্থাৎ ভারতবর্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের যে উত্তরাধিকারের নিয়ম রয়েছে, ওই একই আইন বলবৎ হবে মুসলিমদের ক্ষেত্রেও। এমনকি সৎকারের ক্ষেত্রেও মৃত্যুর পরে যে এক একটি ধর্মের মানুষ তাদের এক এক রকম সৎকারের যে নিয়ম আছে, সেই সৎকারের ক্ষেত্রেও আইন চাপিয়ে দেওয়া হতে পারে একটি রীতিকে অনুসরণ করবার। ইউনিফর্ম সিভিল কোড লাগু হলে পরে পশ্চিম বাংলায় সাধারণ মুসলিম জনগোষ্ঠী যারা আকীদা অনুযায়ী বাঁচতে চান তাদের জন্য বড়সড় সমস্যা। অপরদিকে শেষ লক্ষ্য হিন্দু রাষ্ট্র নির্মাণ। সেই হিন্দু রাষ্ট্র খাতায় কলমে আগামী দিনে পাশ হওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এই ক্ষেত্রে আমরা একটি কথাই বলবো আলোচনার শেষে, যে এই সমস্ত ধর্মীয় যে মোড়ক, অর্থাৎ হিন্দু সম্প্রদায় মুসলিম সম্প্রদায়কে আলাদা করা যে রীতি, এটা বিজেপি দলের ভোটে জেতার জন্য একটি প্রধান হাতিয়ার। আর এর নেপথ্যে হচ্ছে কায়েমি স্বার্থ। ভারতবর্ষের ইন্ডাস্ট্রিয়ালিস্ট আদানি আম্বানি গোষ্ঠীদের হাতে থাকা এই বিজেপি দল, এটা পুরোপুরি কর্পোরেট কায়দায় ভারতবর্ষের সাধারণ নাগরিকের যে অধিকার, সেই অধিকারকে ছিনিয়ে নিয়ে মানুষকে ধর্মান্ধ করে রাখার যে একটা বৃহৎ ষড়যন্ত্র বিজেপি দল করে, তারই একটি অঙ্গ এটি। এই মুহূর্তে পশ্চিমবাংলার সাধারণ মানুষের যে রুটি রোজগারের সমস্যা, বেকারত্বের সমস্যা, স্কুলের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার যে সমস্যা, সেই সমস্ত সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে 30% মুসলমানকে ভিলেন বানিয়ে একটা অদ্ভুত সুন্দর ন্যারেটিভ তৈরি করতে চাইছে বিজেপি সরকার। তাই ক্ষমতায় এসে মানুষের জীবন যন্ত্রণার সমাধান না করে কেবলমাত্র ধর্মীয় বিভেদমূলক আইন পাশ করে এবং একটি ধর্মীয় গোষ্ঠীকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে সংখ্যাগুরু মানুষকে খুশি রাখার এক অদ্ভুত চেষ্টা আগামী দিনে পশ্চিমবাংলায় হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ভারতবর্ষে এখনো আইনের শাসন বিদ্যমান আছে, সংবিধান সক্রিয়। তাই মুসলিম জাতিকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা সরকারের পক্ষে সম্ভব হবে না। যদি কোনো অন্যায় নিপীড়নমূলক আইন পাশ করার চেষ্টা করে, সেই আইন কিন্তু সুপ্রিম কোর্ট থেকে খারিজ হওয়ার সম্ভাবনা তীব্র। তার একটি সহজ উদাহরণ আপনাদের দিয়ে রাখি। উত্তরপ্রদেশে খারিজি মাদ্রাসা বন্ধ করবার জন্য যোগী আদিত্যনাথ সরকার যে আইন এনেছিল, পাশ করেছিল,
এলাহাবাদ হাইকোর্টে পাশ হওয়ার পর সেই রায় সুপ্রিম কোর্টে যখন চ্যালেঞ্জ করা হয়, সুপ্রিম কোর্ট থেকে তিরস্কার করা হয়েছিল রাজ্য সরকারকে। একাধিকবার এমনকি বিলকিস বানোকে যারা ধর্ষণ করেছিল গুজরাটে, সেই ধর্ষণকারীদেরকে মুক্তি দিয়েছিল গুজরাট সরকার। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে সেই মামলা যাওয়ার পর গুজরাট সরকারকে ধিক্কার জানানো হয়েছে এবং সেই সমস্ত আসামিকে আবারও জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই একটি রাজ্য সরকার সংবিধানকে অমান্য করে যদি কোনো আইন পাশ করানোর চেষ্টা করে, সেই আইন কিন্তু ভারতবর্ষে বেশি দিন স্থায়ী হবে না। তাই ভারতবর্ষের নাগরিকত্বের অধিকার নিয়ে বাঁচার প্রত্যেকটি জনগোষ্ঠীর আছে, সংবিধান সেই অধিকার দিয়েছে। আর পশ্চিমবাংলায় সম্প্রীতির ইতিহাস সুদীর্ঘ। পশ্চিমবাংলার মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সুদীর্ঘ কাল ধরে একসাথে বাস করে আসছে। রবীন্দ্রনাথ নজরুল একই বুকে বাস করে। তাই পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি মানুষ বেশি দিন মেনে নেবে না, মানুষ সম্প্রীতিতেই ফিরে আসবে, এই আশা রেখে আমরা এই নিবেদন শেষ করলাম।